প্রশ্নে আসছে আমরা, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে তার আয়তন কত? তাহলে ঘনক এটা মনে করো, এর 6টা পৃষ্ঠতল, 1 2 3 4 5 6টা, 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 দিয়েছে, আয়তন বার করতে বলেছে। ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু তার কিউব। তার মানে যদি আয়তন বার করতে হয় তাহলে বাহু জানতে হবে। তাহলে আগে বাহু নির্ণয় করা যায়। পরিমিতির পুরনো নিয়মের কথা আবার বলছি, যে যেটা মান দিয়েছে সেটা তুমি আগে লিখে নাও। তাহলে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি সমান 216 বর্গ সেমি। অতএব ফর্মুলা বসাও, ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টির ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার সমান যেটা বটে 216। এরপর বাহু বার করছো, তাহলে বাহু স্কোয়ার সমান 216, আর 6টা ট্রান্সফার হলে নিচে নেমে যাবে। কাটাকাটি করুন একটু, 3 6 18 19 20 21 36। এতে বাহু সমান স্কোয়ারটা ট্রান্সফার করে দেবো, 36-এর রুট, 36কে ভেঙে দাও 6 সেমি, বাহু হলো 6 সেমি। তাহলে ঘনকের বাহু 6 সেমি। এরপর তোমাকে বার করতে বলেছে যেটা, সেটা তুমি বার করো। বাহু যখন বেরিয়ে যাবে তখন এবারে তারপরে আয়তন বলেছে, এত আয়তনে চলে আসছে। এতে ঘনকের আয়তন সমান বাহু কিউব, বাহু মানে হলো 6, তার কিউব, তার মানে 216 ঘন সেমি। হয়ে গেল উত্তর এটা। চলে আসছি পরের প্রশ্ন। শুরু করছি পরের প্রশ্ন। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। একটা ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? মনে করো এটা একটা ঘনক, এর বাহু আছে মনে করো 10 সেমি করে, 10 সেমি 10 সেমি, এটা মূল ঘনক। এরপর এর প্রত্যেকটা বাহুকে 50% কমিয়ে দেওয়া হলো, মানে অর্ধেক কমিয়ে দিলে, তাহলে এটাকে অর্ধেক কেটে দিলে, এখান থেকে এটা মনে করো অর্ধেক বাদ চলে গেল, এতটা হয়ে গেল, তাহলে চারদিকটাই কমে যাবে, এই দিকটাও নিশ্চয়ই কমে যাবে, চারদিকটাই কমে যাবে। তাহলে অর্ধেক যদি কমিয়ে দেওয়া হয় তাহলে যে ঘনকটা তৈরি হবে, মানে হচ্ছে পরিবর্তিত ঘনক যেটাকে বলা হচ্ছে, তাদের ঘনফলের অনুপাত কত? ঘনফলের অনুপাত মানে তার আয়তন অনুপাত। তাহলে আমরা দুটো কাজ করব, আগে ধরে নেব একটা বাহু কিছু, তার ঘনফল বার করে নেব বা আয়তন বার করে নেব। দ্বিতীয় স্টেপে তার বাহুকে 50% কমিয়ে দেবো, মানে অর্ধেক করে দেবো, এটা আমরা অর্ধেক করে নেব, এবং তারপরে তারও আয়তন বার করে নেব, এবং শেষে বড় ঘনকটার আয়তন এবং অর্ধেক হওয়ার পর যে আয়তন, ওই দুটোর অনুপাত করে দেবো। বাস, তাহলেই ছোট্ট বিষয়। শুরু করছি। যেহেতু বাহু বলে দেওয়া নেই, তাই প্রথমেই ধরে নিতে হবে, ধরি মূল ঘনকটির প্রতিটি বাহু এক্স, যেহেতু একক কিছু দেয় না তাই মিটার ডেসিমিটার তুমি লিখতে পারো না, তুমি একক লিখো, 1 একক, এক্স একক। ধরি মূল ঘনকটির প্রতিটি বাহু এক্স একক। তাহলে যদি এক্স একক প্রতিটি বাহু হয়, অতএব তার আয়তন কত বার করে নাও,
আয়তন বাহু কিউব, তার মানে এক্স কিউব ঘন একক। এরপর তার বড় ঘনকটার আয়তন হয়ে গেল, এর আয়তন কত, যদি বাহুটা এক্স হয় আয়তন কত। এরপর বলেছে প্রত্যেকটা বাহুকে 50% কমিয়ে দাও, তার মানে এটাকে অর্ধেক করে দাও, চারদিকটায় সব বাহুগুলোকে অর্ধেক হয়ে যাবে। তাহলে নাম পরিবর্তিত দিচ্ছি আমরা, অতএব পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহু কত হবে, ছিল কত এক্স, তার থেকে মাইনাস করো কত 50%, তার মানে এক্সের 50%, এক্স মাইনাস এক্স এর 50%, 50% কমানো হচ্ছে তাই মাইনাস করলাম, তাহলে এক্স থেকে বাদ গেল এক্সের 50%, বিয়োগ করে যা পাবো সেটা পড়ে থাকবে। তো এক্স মাইনাস এক্স এর 50 বাই পার্সেন্টেজ তুললে 100 হয় নিচে, এত এক্স মাইনাস এক্সের 50 দুগুণে 100, মানে এক্স একে এক্স উপরে আর বাই টু এক্স বাই টু, তাহলে এক্স মাইনাস এক্স বাই টু। একটা লসাও করুন, লসাও কত হবে 2, যদি লসাগু 2 হয় 2x গুণ হবে 2x মাইনাস এক্স, 2x থেকে এক্স গেল এক্স বাই টু, প্রতিটি বাহু হলো এক্স বাই টু একক। এইবারে পরিবর্তিত ঘনকের বাহুটা তো আমরা ছোট করে নিয়েছি, এর আয়তন কত হবে, তারা এই বাহুর আয়তন কত দেখা যাক। এত পরিবর্তিত ঘনকের আয়তনে আসছে, এতএব পরিবর্তিত ঘনকের আয়তন সমান ফর্মুলা নিশ্চয়ই বাহু কিউব, আর বাহু কত বেরিয়েছে দেখো, বাহু বেরিয়েছে এক্স বাই টু, এতে এর বাহু বেরোবে এক্স বাই টু, তার বাইরে কিউব আছে হোল কিউব, এতএব এক্স কিউব ওপরে আর নিচে 2 এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ঘন একক। এরপর তোমাকে বলেছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, ঘনফল মানে আয়তন অনুপাত, তাহলে মূল ঘনকের আয়তন কত বার করে রেখেছো আগে এক্স কিউব, আর পরিবর্তিত ঘনকের আয়তন কত বেরোলো এটা, এতএব তাদের আয়তন বলেছে, তাহলে শেষ কাজ করি, এতএব মূল ঘনকের ঘনফল ইজ টু পরিবর্তিত ঘনকের ঘনফল সমান, মূল ঘনকের ঘনফল ছিল এক্স কিউব, পরিবর্তিত হলো এক্স কিউব বাই 8, সলভ করা যাক, এক্স কিউব অনুপাত থাকলে ওপরে ওপরে কাটে নিচে নিচে কাটে, কাটাকাটি চলে গেলে এখানে 1 রইল এখানে 1 রইল, আর তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও কোনাকুনি গুণ, 8 একে 8 ইজ টু এদিকে আছে কি শুধু 1, তাহলে এত অনুপাত হবে 8:1। আসছি পরের প্রশ্ন, একটি সমকোণী চৌপলের আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটার অনুপাত দিয়েছে 3:2:1, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া হয়নি, এখানে 3:2:1 অনুপাত দেওয়া হয়েছে। আয়তনটা বলে দিয়েছে 384 ঘনসেমি, 384 ঘনসেমি আয়তন বলে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো বাক্সটার সমগ্রতলের ক্ষেত্রফল কত। সবসময় যদি বুঝতে অসুবিধা হয় কোনো অঙ্ক, তাহলে সবসময় শেষ দিকের থেকে প্রথম দিকে যাবে, তাহলে বুঝতে সুবিধা হয়। যেমন বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা তুমি যদি ভাবো তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত প্রস্থ, এই ফর্মুলাটা। তার মানে এক কথায় তোমাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানতে হবে সমকোণী চৌপলটার। তাহলে আর যদি তোমাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানতে হয় তাহলে তোমাকে এদের সাহায্য নিতে হবে।
তাহলে শুরু করা যাক এখান থেকে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। কোনো প্রশ্নে যদি কোনো ইউনিটের অনুপাত দেওয়া থাকে তাহলে তোমার প্রথম কাজ হলো সেটাকে আলাদা করে নেওয়া। 3:2:1 আছে, আলাদা করে নাও। এবং যখন তুমি আলাদা করবে তখন কোনো একটা ধ্রুবক রাশি তাকে গুণ করতে হবে। যেমন দৈর্ঘ্য আছে 3, প্রস্থ আছে 2, উচ্চতা 1, এইভাবে তুমি লিখতে পারো না। এটা কিছু ধ্রুবক গুণ করতে হবে, মনে করে এক্স গুণ করে দিলে, তাহলে দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা 1x বা x। তাহলে আমরা শুরু করছি উত্তরটা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়েছে, তার মানে আসলে দৈর্ঘ্য ইজটু প্রস্থ ইজটু উচ্চতা সমান হলো 3:2:1। অনুপাত দেওয়া আছে, তুমি আলাদা করে দাও। অতএব ধরি দৈর্ঘ্য সমান 3x, আর এককটা যা থাকবে প্রশ্নে সেমি ঘন লিখতে পারবে না, কারণ এটা আয়তন বটে, শুধু সেমি। প্রস্থ 2x সেমি, আর উচ্চতা x এককে x সেমি। তাহলে তুমি দেখো আলাদা করে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছো। যদিও অ্যাকুরেট আমরা উত্তর পাইনি কারণ x আছে। এইটাকে সলভ করার জন্য তোমাকে আর একটা মান দিয়েছে, আয়তন। তাহলে এবার সেটা লিখো, চৌপলের আয়তন। সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। এতে আয়তন সমকোণী চৌপলের আয়তনের ফর্মুলা করো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আমি আগেও বলেছিলাম পরিমিতির প্রশ্ন মানেই হলো যার মান দিবে তার ফর্মুলা ভাঙবে। সবসময় একটা সহজ বুদ্ধি, যারই মান দিবে তারই তুমি ফর্মুলা ভাঙো। তাহলে ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হয় আয়তনে, সমান যা আছে ওর উপর থেকে মান বসাও। দৈর্ঘ্য 3x ইন্টু প্রস্থ 2x ইন্টু উচ্চতা x সমান 384। এরপর x x x গুণ হলে x³ আর 3 2কে নিচে নামিয়ে দাও বাই 3 আর 2, 3 2 নিচে নেমে যাবে ট্রান্সফার হলে। আর এটা 3টে x গুণে x³ হয়ে গেল। কাটাকাটি করুন না একটু, 3 দ্বারা কাটছি, 3 একে 3, 3 দুনে 6, 3 8টে 24, আর একবার 2 দ্বারা 2 6 12, 2 4 8। অতএব x³ সমান কত হলো 64। অতএব x সমান 64। বলেছিলাম আমি তোমাদের যদি এদিকটা কিউব থাকে তাহলে তুমি এদিকেও কিউব করে দাও। এটা যদি কিউব থাকে তাহলে তুমি এটাকেও কিউব করে দাও। তাহলে 64 কিউব কত হবে? সহজ বুদ্ধি, তুমি লসাও করো। 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, 1 2 3 4 5, আর একটা নিচে আছে 6, 6টা 2। তাহলে 3টাকে একটা ধরো, তার মানে 3টা 2কে একটা 2, আরও 3টা 2কে একটা 2, 2 দুগুণে হলো 4, 4-এর কিউব। অতএব কিউব কিউব বাদ চলে গেল। অতএব এক্স সমান কত দাঁড়ালো 4। এক্সের মান 4। এক্সটা তো কিছুই না, এক্সটা তো ধ্রুবক রাশি ধরেইছো তুমি এখানে। তাহলে এবার এখানে মান বসাও, তবে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাবে। এরপরে যেটা আমরা করব, অতএব দৈর্ঘ্য তুমি কত ধরেছিলে 3x। তাহলে 3 ইন্টু এক্সের মান আগে জানতে না, এখন তুমি জানো এক্সের মান কত বেরিয়েছে 4। তাহলে এক্সের মান বসিয়ে দাও, এক্সের 4, 3 4 12 সেমি। প্রস্থ কত বার করে নাও, প্রস্থ হচ্ছে 2x, 2 ইন্টু 4 8 সেমি। উচ্চতাও কত বার করে নাও, x মানে 4 সেমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরিয়ে গেছে। এবার তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে সহজ কথা, সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা চলে এসো। অতএব
সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য। ফুল ফর্মে লিখলেই ভালো হয়। আমি শর্ট ফর্মে লিখছি, তোমরা পরীক্ষার সময় ফুল ফর্মে লিখবে, কারণ আমাকে তো তোমরা নম্বর দিবে না, তাই আমি শর্ট ফর্মে লিখছি। তোমরা কিন্তু পরীক্ষায় ফুল ফর্মে লিখবে। মান বসাচ্ছি, দৈর্ঘ্য হলো 12 ইন্টু প্রস্থ হলো 8 প্লাস প্রস্থ 8 ইন্টু উচ্চতা হলো 4 প্লাস উচ্চতা 4 ইন্টু দৈর্ঘ্য 12 গুণ করে দেওয়া যাক। 2 ইন্টু 8 12 96, 4 8 32, 4 12 48, যোগ করে দাও 10 6 16 17 5 আর 3 8, 8 আর 9 17 ইন্টু 2, এত ব্রেকেট তুলে দাও। 6 2 12 2 লেখ 14 পর 5 17 3, আশা করি 352 হচ্ছে। আর যেহেতু ক্ষেত্রফল বলেছে, তাই ক্ষেত্রফলের এককে সবসময় বর্গ বসে, বর্গ সেমি। এত সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। এতে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি।